ঘোষণা আজ থেকে আর হবে না, আর হবে না। আপনার পছন্দ যদি হয় আমারে রাখবেন, পছন্দ না হলে ইজ্জতের সাথে মুসাফা করে আমি চলে যাব। আল্লাহ কারো তোয়াজ নত জানো নীতি আমার কাছে নাও। আমি অনুরোধ করব আমার এই মাইকে, আমার এই মিম্বারে, আমার এই মসজিদের সামনের মাইকের আলোচনায় সভাপতি সাহেবের সাথে নামাজের আগে কথা হয়েছে আমার, ওনাকে আমি বলেছি মসজিদের উন্নয়নমূলক সমাজের প্রয়োজন, এর বাহিরে ধর্মীয় কোনো প্রয়োজনে আপনারা মাইক নেবেন না। আপনাদের মাইক প্রয়োজন, মাইক মসজিদের দরকারে নেবেন, সমাজকে সংস্কারমূলক কথার দরকার হলে নেবেন, এবং এই ছাড়া রাজনৈতিক কোনো দরকারে মাইক নেবেন না, এবং দ্বীনি ধর্মীয় কোনো দরকারে মাইক ব্যবহার করবেন না। এই মাইক শুধুমাত্র মসজিদের দ্বীনের প্রয়োজনে, শুধুমাত্র মসজিদের দ্বীনের প্রয়োজনে মাইক, না মসজিদের আপনার রাজনৈতিক কোনো প্রয়োজনে। এই মাইক থেকে কোনো রাজনৈতিক ঘোষণা আজ থেকে আর হবে না। এই মাইক থেকে কোনো রাজনৈতিক ঘোষণা আজ থেকে আর হবে না, আর হবে না। আপনার পছন্দ যদি হয় আমারে রাখবেন, পছন্দ না হলে ইজ্জতের সাথে মুসাফা করে আমি চলে যাব। আল্লাহ কারো তোয়াজ নত জানো নীতি আমার কাছে নাই। গত 15 বছর আওয়ামী লীগ আপনাদেরকে কষ্ট দিছে, আপনারা আন্দোলন দিকে দিকে সালাম দিয়ে সুন্দর করে কথা বলছেন। এখন আওয়ামী লীগ নেই দিকে আপনারা আন্দোলনে আচরণ খারাপ করেন, ঘটনা কি? ঘটনাটা কি? আল্লাহর রাস্তে ক্ষমা চাচ্ছি। আরেকটা বিষয়, কোন মুসল্লি নির্দেশমূলক কোন আচরণ অন্তত আমার সাথে করবেন না। ইমাম সাহেব, তারপরে মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, ওনাদের সাথেও করবেন না। কারণ আমি যেখানে দাঁড়ায় নামাজ পড়াই আমার অনুপস্থিতিতে ইমাম পড়ান, ইমামের অনুপস্থিতিতে না মুয়াজ্জিন সাহেব পড়ান, সানি ইমাম সাহেব পড়ান, ওনার অনুপস্থিতিতে মুয়াজ্জিন সাহেব পড়ান, ওনার অনুপস্থিতিতে খাদেম সাহেব পড়ান। সুতরাং প্রত্যেকে স্কেল বাই স্কেল ইমাম। কোনো নির্দেশমূলক আচরণ করবেন না, প্রস্তাবনামূলক পরামর্শমূলক কথা বলবেন। গত আগের সপ্তাহ মনে হয় একজন আমার কাছে গেছেন, ওই যে একটা সাদিয়ানি ইস্তেমার মাঠে যেদিন আক্রমণ হলো, সেই দিন আমি পত্রিকা দেখাই আপনাদেরকে বলছি না, আলোচনা করছি না, আমি রুমে বসা একজন গেছেন, আমি চিনি না ওনাকে, সেই আমারে বলতেছে হুজুর ইস্তেমার ময়দানে যে অসুবিধা হয়েছে এই ব্যাপারে কিছু বলবেন না। আমি রীতিমতো খেপে গেছি। কেন আপনি আমার জ্ঞান দিতে শুনবেন? কি বিষয় বলবো কি বিষয় বলবো না এটা আমি সিদ্ধান্ত নিয়ে আসছি, আমার আপনি জ্ঞান দেওয়া লাগবে না। দ্বিতীয় নম্বর প্রস্তাব করছে মসজিদ কেন্দ্রে কিছু কথা বলার জন্য, তো আমি বললাম এটা তো কমিটির লোকেরা বলবো, আমি কেন বলবো? পরে আমি কমিটির অমুক, আপনি কমিটির অমুক। আজকে 1 বছর আমি আপনাকে চিনতাম না, 1 বছর ওনাকে আমি চিনি না, উনি যে কমিটির দায়িত্বশীল। কিন্তু আমি কেন চিনি না? কেন চিনি না? আমি কেন চিনি না? সুতরাং আপনি আমার সাথে সৌজন্যমূলক দেখা করবেন, কথা বলবেন, আলোচনা করবেন, আপনাকে আমি চিনবো, আমাকে আপনি চিনবেন, দুইজনে পরস্পরে মহব্বতের আচরণ হবে, আলোচনা হবে। সুতরাং কোন মুসল্লি কখনো আমাদেরকে এটা বলবেন না, এটা করবেন না, এটা যেন না হয়। এই যে ছাত্ররা আমার কথা শুনেন, কেউ কথা বলেন না, কথা এখন আমি বলবো, আমার বলার দায়িত্ব, কেউ বলবেন না, কথা বলবেন না। এই যে বৈষম্য বিরোধী ছাত্র নামে আমাদের মসজিদ কেন্দ্রিক একটা গন্ডগোল এনে করলো না, এই যে ঘরটা করা নিয়ে, সামনে বিল্ডিং করা নিয়ে একটা গ্রুপ আসছে আমার কাছে, আইসা আমার বলে হুজুর এখানে মসজিদে একটা বিল্ডিং করতে যায়, মসজিদের কাজ না, এই না সেই না, আপনি এটা একটু অ্যানাউন্স করে দিবেন। ওরা হয়তো আমার সামনে উপস্থিত আছে, ইমাম সাহেব ছিলেন। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, আমি এইসব বিষয়ে অ্যানাউন্স করবো? আমি কেন অ্যানাউন্স করবো? এরপরে আমি ওদেরকে জিজ্ঞেস করছি, তোমরা কি মনে করো আমি আন্দোলনকারী না বিচারক? আমাকে তোমরা আন্দোলনকারী মনে করো না বিচারক? অবিচারক। আমি তাহলে তোমরা তোমাদের কাজ করবা, কমিটির সাথে তোমরা দায়িত্ব বুঝে নিবা। যদি কমিটি তোমাদেরকে বুঝাই দিতে পারে, আমার এখানে মাঝখানে ঢোকার কোনো দরকার নেই। আর যদি এটা সমাধান না হয়, আমার এই বিচারক হিসেবে ডাকলে আমি তখন সমাধান করবো। তোমার হয়ে আমি মাইকে লঞ্চ করবো কোন কারণে? কি কারণে আমি এখানে কথা বলবো? এই জায়গায় দাঁড়ায় একজন আসছে, হুজুর কমিটির সাথে আমাদের কিছু কথা আছে। আমি স্পষ্ট বলেছি আমি কমিটির কেউ না, তোমরা কমিটি খুঁজে নাও। সুতরাং সিস্টেম মতো আসবেন, আমরা আপনার সাথে সুন্দর। সিস্টেমের বাইরে যাবেন তো আমরা এখানে বসে বলবো, কারণ মাইক আপনার কাছে নেই, মাইক আমার কাছে। আল্লাহর ওয়াস্তে দলীয় কোনো প্রভাব আমাদের উপরে বিস্তার করার চেষ্টা করবেন না, ব্যক্তিগত কোনো ক্ষমতা আমাদের উপর বিস্তার করতে চেষ্টা করবেন না, এবং নির্দেশমূলক কোনো কথা আমাদেরকে বলবেন না। পরামর্শমূলক
সন্তোষজনক লিখিত প্রস্তাবনা পেশ করবেন। আল্লাহ আমাদেরকে সহিহ